तांडव वेलकम टू द शो তাণ্ডব। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসেছি তাণ্ডব মুভির রিভিউ করতে। তো আসলে এই মুভি নিয়ে কি বলবো, এই মুভি নিয়ে এখন গতকালকে মাত্র দেখেছি, এখন এই মুভি নিয়ে কিছু বললে স্পয়লার হয়ে যায়। আসলে স্পয়লার বিহীন তাণ্ডবের রিভিউ মুক্তির তৃতীয় দিনে করা খুবই কষ্টকর ব্যাপার, তারপরে চেষ্টা করছি। তাণ্ডব হচ্ছে পুরা সাকিব খানময় একটি মুভি। সাকিব খান তাণ্ডবকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে গিয়েছে। আমরা জানি, আমরা কেউ সাকিব খানের ফ্যান আছি, কেউ রাহেন রাফির ফ্যান আছি। যেমন আমি রাহেন রাফির সব মুভি হলে যে দেখেছি এবং সাকিব খানের প্রিয়তমা পর থেকে যত মুভি এসেছে সব হলে যে দেখেছি। তো তাণ্ডব দেখার পর যেটা মনে হলো যে দুইজনের কম্বো, যেটা আমরা তুফানে কিছুটা দেখতে পেয়েছিলাম, তাণ্ডবে সেটা একদম ব্লাস্ট হয়ে গেছে। তো তাণ্ডব আমি প্রথম থেকে শুরু করি। তাণ্ডবের গল্প ছিল খুবই টুইস্ট নির্ভর এবং প্রথম হাফটা আপনার স্টোরি বিল্ড আপ করছে। আমি এক সেকেন্ডের জন্য বোর হই নাই, কিন্তু প্রথম হাফে একটু টাইম লাগছে আপনার স্টোরিটা বিল্ড আপ করার জন্য, কিন্তু পুরাটাই এন্টারটেইনিং ছিল। বিশেষ করে ফার্স্টের দিকে যে ফাইট এবং ইন্টারভেলের আগে একটা ধামাকা ফাইট হয়, তো এটা দেখতে ভালো লাগছিল। তো গল্প ছিল অসাধারণ। তারপর যদি আমি অ্যাক্টরের কথা আসি, সাকিব খানের কথাটা পরে বলি। জয়া হাসানের কথা বলি। জয়া হাসান একদম মানে ফাটায় দিছে। মানে যেই ক্যারেক্টারটা জয়া হাসান এখানে প্লে করছে জার্নালিস্টের, আমি মনে করি ওই ক্যারেক্টারটার জন্য জয়া হাসানই পারফেক্ট, বা জয়া হাসানের কথা চিন্তা করেই রাইটার রায়হান রাফি সেটা লিখেছিল। কারণ অন্য কেউ মনে হয় এত পারফেক্টলি অভিনয়টা করতে পারতো না। অনেক বছর পর জয়া হাসান একটা কমার্শিয়াল মুভিতে অভিনয় করেছে এবং সে দুর্দান্ত অভিনয় করেছে এবং সাকিবের সাথে কাঁধে কাঁধ মিলেই এখানে অভিনয় করেছে। এছাড়াও বাকি যারা ছিল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, তারপর আর কে কে ছিল, আফজাল হোসেন, ওরা সবাই অসাধারণ যার যার জায়গা থেকে অভিনয় করেছে। ডক্টর এজাজ ছিল, সেও সুন্দর অভিনয় করেছে, টাইম কম ছিল, অনেক সুন্দর অভিনয় করেছে। তারপর যদি কথা বলি আমার সাবিলা নূরকে নিয়ে, সাবিলা নূরকে সবাই বলেছে যে ছোট পর্দার নায়িকা, বড় পর্দায় ভাল লাগবে না, কিন্তু ভাই সাবিলা নূর একটা স্ক্রিন টাইম কম ছিল কিন্তু জাস্ট ফাটাই দিছে, খুবই ভালো করছে সাবিলা নূর। তো সাবিলা নূরের আমরা লিচু বাগানটা দেখেছিলাম, অনেকের ভালো লাগছে, অনেক ভালো লাগে। আমার তো দুর্দান্ত লাগছে লিচু বাগান গানটা, কারণ সাবিলা নূর যে সুন্দর পারফর্ম করছে এবং সাকিব খানের সাথে ওর কেমিস্ট্রিটা খুবই সুন্দর লাগছিল, দেখতে ভালো লাগছিল স্ক্রিনে। আমি মনে করি যদি সাবিলা নূরের স্ক্রিন টাইমটা একটু বেশি বাড়ানো যেত তাহলে হয়তো ভালো লাগতো। সাবিলা নূরের লাস্টে পরিণতি কি হয় তাণ্ডবে এটা এখন বলবো না। তারপরে যদি আসি ক্যামিও রোলগুলা নিয়ে, তো দুইটা ক্যামিও রোল ছিল, একটা ছিল সোভান এবং একটা ছিল মাসুদ। সোভান যে ছিল, কে ছিল এটা আপনি অনেকে ফেসবুকে দেখছেন, হ্যাঁ আমি আর নাম বলতেছি না, সে জাস্ট ভাই কিল ফাটাই দিছে ভাই। সোভান যে ছিল সে খুবই সুন্দর অভিনয় করছে। নেক্সটে তার কোনো হয়তো ছবি আসতে পারে রায়হান রাফির সাথে, তো দুর্দান্ত অভিনয় করছে। আর আরেকজন যে ছিল মাসুদ, এটা কোন মাসুদ আপনারা তাণ্ডবে গেলে দেখতে পারবেন, তো অনেকে হয়তো এর মধ্যে জানেন। সেও হয়তো কম টাইমিং ছিল কিন্তু সে খুব সুন্দর অভিনয় করছে। সুন্দর অভিনয় করছে বলতে সে ক্লাইম্যাক্সটাকে অনেক সুন্দর করে দিয়েছে এবং তাকে লাস্টে সাকিব খানের যে ট্রেডমার্ক এটা দেখায়, তো খুবই ভালো লাগলো। এখন আসি আমি সাকিব খানকে নিয়ে। তো সাকিব খান অসাধারণ অভিনয় করছে। কেন অসাধারণ অভিনয় করছে বলি, সাকিব খান পুরো মুভিটাকে একটা গলার টোন মডিউল যেটা চেঞ্জ করে, গলার ভয়েস কখন আস্তে কখন জোরে, মানে আপনি যদি সাকিব খান চেহারা না দেখেন আপনি বুঝবেন না এটা সাকিব খান কথা বলতেছে। তো দুর্দান্ত ছিল সাকিব খানের ভয়েস মডুলেশনটা, এই কারণেই তাণ্ডবটা আরো সুন্দর লাগছে। এবং সাকিব খানের যে সাইকো অভিনয়, অনেকে বলে যে দরদ সাইকোপ্যাথ সিনেমা, আমি মনে করি তাণ্ডব হচ্ছে সাইকোপ্যাথ। কারণ সাকিব খান যে সাইকো অভিনয়টা করছে ভাই, অন্য কোনো সিনেমাতে করে নাই, তুফানেও করে নাই, দুর্দান্ত। এবং হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন, এখন পর্যন্ত বরবাদ ছিল ভায়োলেন্স অ্যাকশন অনেক জোস মুভি ছিল, কিন্তু তাণ্ডবের মতো যে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন হয়েছে ভাই, এটা অন্য কোনো মুভিতে হয় নাই। তাই সাকিব খানের গানগুলো ছিল সুন্দর। লিচু বাগানে তো আমরা দেখছি, তুফান টাইট টেকশন ছিল ভালো। এছাড়াও এক দুইটা র্যাপ সং ছিল, দুর্দান্ত ছিল। এবং সাবিলা নূরের সাথে একটা রোমান্টিক গান ছিল, ওইটা কিছুদিনের মধ্যে রিলিজ হবে, এটা আপনারা দেখতে পারেন। তো মনে করি তাণ্ডব পুরা সাকিব খানময় একটা সিনেমা। ক্যামিও ছিল ঠিক আছে, ক্যামিও থাকলেই একটা হাইপ বাড়ে, কিন্তু মুভি কিন্তু সাকিব খানের। যেমন আমরা যদি বলি পাঠান, পাঠান কিন্তু পুরোটাই শাহরুখ খানের সিনেমা, সালমান খান আসছে হাইপ বাড়ছে,
কিন্তু পাঠান হিটের পিছিয়ে কি সালমান খানের কোনো অবদান ছিল? আমি কিন্তু একজন সালমান খান ফ্যান, আমি মনে করি না সালমান খানের কোনো অবদান ছিল, শাহরুখ খানেরই সিনেমা ছিল এটা। ওরকমই তাণ্ডব সাকিব খানের সিনেমা। এখন আমরা জেনে গেছি এন ক্লাইম্যাক্সে দেখা তাণ্ডব টু লোডিং, তাণ্ডব টুতে কি মুভি করবে, মাসুদের সাথে কোনো ক্যামিও থাকবে নাকি, বা তুফান, অনেকে বলতেছে যে তুফানের ছেলে মিখাইল, মিখাইল হচ্ছে তাণ্ডবের, ওটা আপনারা দেখবেন সামনে। তো দেখি কি হয়, তো আশা করি ভালো কিছুই হবে। তো রায়ান রাফিকেও ধন্যবাদ এত সুন্দর মুভি উপহার দেওয়ার জন্য। তো অনেকে রায়ান রাফি নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করছে যে মেহেদী হাসান হৃদয়ের মতো বরবাদ টাইপের সিনেমা বানাতে পারবে নাকি। ভাই বরবাদ টাইপের সিনেমা কেন বানাইতে হবে ভাই? বরবাদ বরবাদের জায়গায়, তাণ্ডব তাণ্ডবের জায়গায়, তুফান তুফানের জায়গায়। তো আমি মনে করি কেউ যদি আমাকে বলে যে বরবাদ এবং তাণ্ডবের মধ্যে ইয়ে করতে, তো আমি বলবো যে দুইটা দুই রকমের সিনেমা, হ্যাঁ। আর যদি রেটিং করতে বলেন, আমি তাণ্ডবকে দিব ৯। এখন সব তাণ্ডবের সবই ভালো, কিন্তু নেগেটিভ কি আছে? আমি নেগেটিভ এক দুইটা নেগেটিভ সিন আছে আমার কাছে, এটা বলি। প্রথমটা হচ্ছে বলবো না, ফার্স্ট হাফে ভাই একটু হয়তো আপনাদের কারো বোল লাগতে পারে, কিন্তু গল্প বিল্ড আপের জন্য আমি মনে করি এটা দরকার ছিল। আমার কাছে ভাই ভুল লাগেনি, কিন্তু আমার কাছে যেটা জিনিসটা বেখাপ্পা লাগছে সেটা হচ্ছে লিচু বাগান গানের টাইমিংটা। যে টাইমে লিচু বাগান গানটা দিছে, আমার কাছে মনে হচ্ছে জোর করে ঢুকাইছে এটার ভিতরে, এটা দরকার ছিল না। কারণ একটা এর আগে একটা ইমোশনাল সিন ছিল, হঠাৎ দেখলাম লিচু বাগান একটা ধুমধারাকা গান এসে পড়ে, হয়তো অন্য টাইমে দেওয়া যেতে পারতো। কিন্তু কেন দিয়েছে এটা পরিচালক জানে, কিন্তু গানটা তো অসাধারণ ছিল। তাই আমি সবাইকে বলবো যে আপনারা তাণ্ডব দেখতে আসুন, তাণ্ডব দেখুন এবং রিভিউ দিন বেশি বেশি করে। ঈদে অন্যান্য মুভিও আছে যেগুলো তাণ্ডবের হাইপের কারণে আসলে কমে গেছে, ওগুলো দেখুন। তো নেক্সটে যদি আর কোনো মুভি দেখি সেটা রিভিউ দেবো। এই মার্কস পরেই দেখতে গেছিলাম তাণ্ডব। তো এটা হচ্ছে তাণ্ডবের আমার ট্রেডমার্ক যে মার্কসটা। তো এটা পরে আজকে রিভিউ শুরু করছি এবং শেষে রিভিউ করে তাণ্ডবের সে ট্রেডমার্ক দেওয়া হচ্ছে।